নমস্কার বন্ধুরা, পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো বেকড রসগোল্লা। দোকান থেকে তো কিনে এই মিষ্টিটা সকলেই খেয়েছেন, কিন্তু বাড়িতেও যে কত সহজে এটা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ওভেন ছাড়া, কনডেন্স মিল্ক বা কোনো রকম ক্রিম ছাড়াই শুধুমাত্র গরুর দুধ দিয়েই খুব সহজেই আপনারা বাড়িতেই এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে গরুর দুধ নিয়েছি আর নিয়েছি আমুল দুধ। আমি এবার আমুল দুধটাকে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে এবার আমি এটা গরুর দুধের সাথে মিশিয়ে দেব। একসাথে এটা মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে ঘন করে দুধটাকে ফুটিয়ে নেব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আর হাফ চামচ, 1.5 চামচ পরিমাণ চিনি। খুব বেশি চিনি দেব না বন্ধুরা, দুধটা ঘন হয়ে এমনিতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর বেশি ঘন করব না। এটা ঠান্ডা হলেও অনেকটা জমে যাবে, তারপর এটা মিষ্টির সাথেও বেক হবে। এই রকম অবস্থায় এটা রেখে দেব। এবার দেখুন আমি এখানে রসগোল্লা নিয়েছি, রসগোল্লাটা দোকান থেকে কিনেছি। এইবার আমি রসগোল্লার রসটাকে ভালো করে চিপে চিপে এটা বের করে নেব। পুরো রসটা বের করে নিতে হবে। এবার আমি এটা বানানোর জন্য একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। দেখুন দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছে। আমি এই অ্যালুমিনিয়ামের যে পাত্রটি নিয়েছি তার নিচে কিছুটা দুধ আমি দিয়ে দেব। নিচে কিছুটা দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেব মিষ্টিগুলো। মিষ্টিটা দেওয়ার পর উপর থেকে আমি বাকি যে দুধটা রয়েছে সেই দুধটা উপর থেকে দিয়ে দেব। যেই পাত্রটাতেই রসগোল্লাটা বেক করতে দেন সেই পাত্রটার কিন্তু অর্ধেক দিতে হবে, নইলে এটা ফুটে পড়ে যাবে। দেখুন আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে কিছুটা লবণ দিয়েছি। লবণের মধ্যে আমি এটা সরাসরি বসিয়ে দেব, কোনো স্ট্যান্ড দেব না, সরাসরি বসিয়ে দেব। আপনারা লবণের বদলে বালিও ব্যবহার করতে পারেন। আমি গ্যাসটা ততক্ষণ ফুল রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে যাবে। দেখুন এটা আমার ফুটে গেছে। এইবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেব। আমি আবারও ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর 20 থেকে 25 মিনিট আমি এটা কম আঁচে বানিয়ে নেব। দেখুন 20 থেকে 25 মিনিট রাখার পর আমার রসগোল্লাটা বেকড হয়ে গেছে, কিন্তু আমি এটাকে আরও গ্যাসটা বন্ধ করে দিয়ে গরম লবণের মধ্যে আমি আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব। এখানে আমার বেকড রসগোল্লা তৈরি হয়ে গেছে। এটা খুবই সুন্দর হয়, দেখলেন তো বন্ধুরা কত সহজে এটা বাড়িতেও বানিয়ে নেওয়া যায় আর একদম খুবই কম খরচে। তাই ঝটপট আপনারাও এটা বানিয়ে একবার দেখুন। আশা করছি আপনাদের এটা ভালোই লাগবে। দোকানের থেকেও কিন্তু বেশি টেস্টি হয়। আপনাদের আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, ফলো ও বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব খুব ভালো থাকবেন। আর কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। দেখুন আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি, উপরটা পোড়া পোড়া ভাব, কিন্তু ভিতরটা দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, কতটা রসালো। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন।